আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়ের বিকেলবেলা হঠাৎ করে আবদার যে আম্মু আজকে ঝাল টক টাইপের কোনো একটা খাবার খাবো। তো আমাদের বাসাটা যেহেতু একটু ভিতরে, এইসব খাবার ইচ্ছে করলেও হাতের কাছে পাওয়া সম্ভব না। তো সব কিছুই একটু মোটামুটি ঘরে রেডি করে রাখতে হয়। তো কিছু রেডিমেড ফুচকা ছিল ঘরে, সেগুলোই আমার মেয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। এই ফুচকাগুলো ভাজতে কিন্তু অনেকটাই মজা, তেলের মধ্যে দিলেই সুন্দর ফুলে গোল গোল হয়ে যায়, ভাজতে ভালো লাগে। আর ফ্রিজে কিছু ডাবলি সেদ্ধ করা ছিল, তো একদম পুরোপুরি সেদ্ধ করাই ছিল কিন্তু আস্তে আস্তে অবস্থায় ছিল, তো সেটাকে একটু পানি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। এভাবে রেডি করে রাখি, যখন তখন এরকমের আবদার এলে যাতে সাথে সাথে ডেলিভারি দেওয়া যায় আর কি। যাই হোক, তো ডাবলিটাকে একটু নরম করে সেদ্ধ করে নিচ্ছি আর সব কিছু একদম রেডি করে বিছানার উপরে নিয়ে বসেছি। শীতের দিন তো বিছানা থেকে একদম নামতেই মন চায় না, তো আপনারা আবার কেউ বকা দিয়েন না। তো আমি ডাবলিটাকে সেদ্ধ করে নিয়েছি আর সব কিছু রেডি করে নিয়েছি। ফুচকাও ভাজা হয়েছে, ধনেপাতা আর কাঁচামরিচ কুচি করে নেওয়া হয়েছে, পেঁয়াজ তো দেবো না। আর ধনিয়া গুঁড়ো আগেই করা ছিল, চিলি ফ্লেক্সটা করে নিয়েছি, রেগুলার লবণ, বিট লবণ আর যে পিসগুলোতে খাবো সেগুলো, এই আর কি। তো এখন সব উপকরণ একসাথে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে রেগুলার লবণ দিলাম হালকা করে, তারপর একটু বিট লবণ দিলাম, ধনিয়ার গুঁড়ি আর কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি, এগুলো দিয়ে প্রাথমিক পর্যায়ে আমি এই ডাবলিটাকে একটু মাখিয়ে নেব। তো আমি যেই পাতিলটার মধ্যে ডাবলিটা সেদ্ধ করেছিলাম সেটার মধ্যেই আমি একবারে গুলিয়ে নিচ্ছি। আর আমি অন্য কোনো বাটি মাখাতে যাইনি, শীতের দিন আমাকে যেহেতু ধুতে হবে, তো যেভাবে কম থালা বাটি ময়লা করে আর কি পারা যায়, তো আরেকটু লবণ লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি আমার শ্বশুর আব্বার জন্য একটু আলাদা করে তুলে রাখবো। আপনারা তো সবাই জানেন সে একটু ঝাল কম খায়, তো তাকে আলাদা করে ফ্রিজে একটু দিয়ে উপরে একটু ফুচকা দিয়ে দিলাম। ও আমি ডিমটা সেদ্ধ করতে ভুলে গিয়েছিলাম, আর ভুলে গিয়ে ভালোই হয়েছে, এখন ডিমের যে দাম, এখানে অন্ততপক্ষে একটা ডিম খরচ হতো, আমার ডিমটা বেঁচে গেল, সেটা দিয়ে আমি অন্য কোনো কাজ করতে পারবো। তো তাকে আমি দিয়ে দিলাম, আমার মেয়ে নিয়ে তাকে দিয়ে আসবে। আর এখন আমরা বাকি চটপটিটুকের ভিতরে একদম মনের মাধুরী মিশিয়ে ঝাল দিয়ে তারপরে টক দিয়ে আমরা খাবো। আর আব্বাটার ভিতরে টকও কিন্তু দেইনি, সে টক পছন্দ করে না। তো এটাকে চটপটিও বলতে পারেন, আবার ডাবলি মাখাও বলতে পারেন। আমরা ঘরোয়াভাবে আর কি একদম মাখিয়ে খেলাম। তো এই যে একদম আমি ঠিকঠাক মতন চেক করে নিয়েছি, ঠিক মতন ঝাল লবণ সব ঠিক আছে। আর এখন যে যার মতো প্রয়োজন মতন টক দিয়ে নেবে, তো আমি সবাইকে আলাদা আলাদা করে বেড়ে দিচ্ছিলাম। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন তারা একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আর যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে আমার ফুচকাটা রেডি করা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এই পাতিলের মধ্যেই খাবো। ওই যে বললাম থালাবাটি বেশি নোংরা করা যাবে না, আমাকেই যেহেতু ধুতে হবে, তো আমি সবাইকে দিয়ে দিয়েছি। এবার আমারটার মধ্যে আমি বেশি করে ফুচকা দিয়ে দিয়েছি। একটু ডিম হলে ভালো হতো, এখন আফসোস লাগছিল, কিন্তু এখন আর ডিম যে সিদ্ধ করব আর সেটা দেব সেই ধৈর্যটা ছিল না। তো এখান থেকেই আমি খেয়ে নিচ্ছি। পছন্দ মতন খাবার পেলে তো সবাই খুশি। এই যে দেখেন কি সুন্দর আগ্রহ নিয়ে খাচ্ছে। আর এটুকু খাবার তৈরি করতে আমার কতগুলো থালাবাটি ময়লা হয়েছে, তো সবগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি, আমি আবার চা খোর বলতে পারেন, অন্য আর কেউ চা খাবে না, শুধু আমিই খাবো, সেজন্য আমার জন্য চা বানিয়ে নিলাম। আর আমি রাত্রে ভাত রান্না করার জন্য চালটাকে ধুয়ে রেখেছি, কারেন্ট নাই দেখে ভাতটা এখনও বসাতে পারিনি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।